তোমরা একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছো এবং সেই চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করেছো, কাস্টমাইজেশন করেছো, তারপরেও তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, তবুও দেখতে পাচ্ছ যে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো না। কত 5, 10 বা 50, 100 বা 500 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে। সো তোমাদের শর্ট ভিডিওর ভিউজ না আসার প্রধান কারণ যেটা আমি লক্ষ্য করেছি যখন আমি তোমাদের চ্যানেলগুলোকে চেক করি, যে তোমরা কিন্তু সঠিকভাবে থাম্বনেল তোমরা সেট করতে পারো না। তো বন্ধুরা, তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছো, যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো। সো তোমরা হয়তো জানো না যে লং ভিডিওতে আমরা যেমন কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারি, ঠিক তেমনি কিন্তু আমরা শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারি না। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা যখন ভিডিওটা আপলোড করছি তখনই কিন্তু আমাদেরকে থাম্বনেল সেট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটা শর্ট ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করবে, এবং সেই থাম্বনেলের মধ্যে কিভাবে তোমরা ইমোজি দেবে, কিভাবে তোমরা কোনো টেক্সট লিখবে, আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা শর্ট ভিডিওর থাম্বনেল সেট করবে। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয়, কারণ তোমরা কিন্তু অনেকেই রয়েছো যারা শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে পারছো না। সো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। সো বন্ধুরা, এইখানটা আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম, ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তোমরাও তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসতে পারো বা গুগল ক্রোম থেকেও কিন্তু তোমরা আপলোড করতে পারো। সো বন্ধুরা, আমি এইখানটায় ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা দেখো প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক। তো বন্ধুরা, যখনই আমরা প্লাস আইকনে ক্লিক করবো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমাদেরকে কি করতে হবে, যে শর্ট অপশন রয়েছে, প্রথমে ভিডিও, ঠিক আছে, তারপরে দেখো শর্ট, তারপরে লাইভ, তারপরে পোস্ট। তো আমরা শর্ট অপশানে ক্লিক করব। শর্ট অপশানে ক্লিক করবার পর আমরা পাশে গ্যালারি অপশানে সিলেক্ট করব, যেহেতু আমার একটা ভিডিও অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো গ্যালারি অপশান থেকে আমি এই প্রথম যে ভিডিওটা রয়েছে, যে শর্টটা আমি আপলোড করতে চাইছি, এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমার সামনে আমার ভিডিওটা চলে আসবে, মানে সেট হয়ে গেল। এবার আমরা কি করব, এই দেখো ডান অপশান রয়েছে, আমরা ডান অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা ডান অপশানে ক্লিক করব আমাদের সামনে প্রসেসিং হবে, মানে ভিডিওটা আপলোডের জন্য প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটায় তোমরা চাইলে যে কোনো সাউন্ড বা যে কোনো মিউজিক তোমার শর্ট ভিডিওতে তুমি আপলোড করতে পারো। ভাবনা হয়তো আসতে পারে যে লং ভিডিওর ক্ষেত্রে যদি আমরা কোনো মিউজিক বা কোনো সংস আপলোড করি বা অ্যাড করি, সেক্ষেত্রে তো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু যদি তুমি ইউটিউব থেকে এই সংসগুলো আপলোড করো বা অ্যাড করো, তাতে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কোনো রকম কোনো সম্ভাবনা নেই বা আসবে না। তো এখান থেকে চাইলে তোমরা কোনো সংস আপলোড করতে পারো। তো আমি এখান থেকে মনে করো এই সংসটাকে আমি আপলোড করব। তো আমি এটাকে প্লে করে দেখছি কি সংস, ঠিক আছে। তো চাইলে তোমরা এখান থেকে যে কোনো সংস আপলোড করতে পারো। এখানে সার্চ অপশান রয়েছে, সার্চ করেও তোমরা চাইলে যে কোনো সংস আপলোড করতে পারো। তো আমি এখান থেকে যে কোনো একটা সংস নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আমি এখান থেকে এই সংসটাকে অ্যাড করে নিলাম। এই পাশে থাকা তীর অপশানটাতে ক্লিক করলে আমার এই সংসটা আমার ভিডিওতে চলে আসবে। তো এখানটায় চলে আসলে এবার আমরা কি করব, এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা রাইট অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, আমার ভিডিওটা চলে আসবে। তো এইখানটা দেখো ভিডিওটা অটোমেটিক কিন্তু প্লে হয়ে গেছে। এই জায়গাটায় চাইলে তুমি তোমার ভিডিওর মধ্যে কোনো টেক্সট অ্যাড করতে পারো। তো কিভাবে টেক্সট অ্যাড করবে, দেখো বন্ধুরা, এইখানটায় যে এই অপশান রয়েছে, এই ডবলে এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর আমরা এখানটায় লিখবো, মনে করো 1700 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো আমি এখানটায় 1700 লিখলাম, 1700, তারপরে সাবস্ক্রাইবার লিখবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি এখানটায় 1700 সাবস্ক্রাইবার লিখলাম। লিখবার পর দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে, গ্রিন কালার রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারো। এখানটা দেখো যে কোনো একটা কালারে চেঞ্জ করো, তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবে। তো আমি এখান থেকে ইয়েলো কালারটাকে রেখে ডান অপশানে ক্লিক করব। যখনই আমরা ডান অপশানে ক্লিক করব তারপরে চাইলে তুমি এটাকে ছোট বড় করতে পারো। তো আমি এটাকে এইটুকু সাইজের রেখে দিলাম। রাখবার পর আমি কি করব, এটাকে একটু উপরের দিকে নিয়ে এসে এই জায়গাটায় সেট করব। সেট করবার পর আমরা কি করব, দেখো নেক্সট অপশানে ক্লিক করব। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখো প্রথমেই রয়েছে ক্যাপশন ইওর শর্ট, মানে আমার শর্ট ভিডিও টাইটেল আমাদেরকে সেট করতে হবে। সো বন্ধুরা, তার আগে যেই দিকটায় তোমাদেরকে সবার আগে নজর দিতে হবে যে তোমার এই শর্ট ভিডিও থাম্বনেল তোমরা কি সেট করবে। তো থাম্বনেল সেট করবার জন্য দেখো এইখানটা পেন্সিল আইকন রয়েছে আমার ফটোটার উপরে, আমরা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। সো বন্ধুরা, তোমাদেরকে বলে দিতে চাই যে এই পেন্সিল আইকনটা যদি একবার তুমি স্কিপ করে চলে যাও বা একবার যদি নেক্সট করে চলে যাও, তারপরে কিন্তু তুমি আর এই শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে না। অটোমেটিক ইউটিউব যেটাই সাজেস্ট করবে সেটাই কিন্তু তোমার থাম্বনেলে
থাম্বনেলে সেট হয়ে যাবে। তো আমি এখান থেকে এই যেই জায়গাটায় এনে রাখবো, এই যে নিচের যে দাগটা রয়েছে এটাকে আমরা যেই জায়গাটায় রাখবো সেই জায়গাটাই কিন্তু আমার থাম্বনেল হিসেবে ভিডিওতে সেট হবে। তো তোমরা চাইলে যে কোনো একটা জায়গা তুমি সেট করতে পারো। তো আমি একদম লাস্টে নিয়ে আসলাম, এই জায়গাটাকে রাখবার পর এখানে কি করব, রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করলে এই যে জায়গাটাকে আমি সিলেক্ট করেছি বা যেই ক্লিপটাকে আমি সিলেক্ট করেছি ওটাই কিন্তু আমার শর্ট ভিডিও থাম্বনেলে সেট হবে, মানে ভিউয়ার্সদের সামনে ওই অপশানটাই বা ওই জায়গাটাই কিন্তু থাকবে। তারপর আমরা কি করব, ক্যাপশন ইওর শর্ট, ক্যাপশন ইওর শর্টে ক্লিক করব। এখান থেকে আমরা এই ভিডিও টাইটেলে আমরা কি লিখবো, মনে করো আমি টাইটেলে লিখবো সাকসেস 1700, ঠিক আছে, মানে সাকসেস 1700 বা 1700 সাবস্ক্রাইবার সাকসেস এরকম লিখবো কিছু। তো আমি এখানে 1700 লিখলাম, তারপরে এরকমভাবে আমি 1700 সাবস্ক্রাইবার লিখলাম কমপ্লিট, ঠিক আছে, আমি এভাবে লিখবো কমপ্লিট। তো এ দেখো 1700 সাবস্ক্রাইবার কমপ্লিট লিখে এখানটা আমরা কি করবো, একটা বা দুটো ইমোজি দেবো। ইমোজি কি দেবো, এখানটা আমি নমস্কারের ইমোজি দিলাম, দেওয়ার পর একবার স্পেস দেবো। স্পেস দেওয়ার পর এইখানটা আমরা কি করব, 2-4টে আমরা হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করব। তোমরা যে জায়গাটায় কিন্তু মিস্টেক করে ফেলো, যখন তুমি একটা শর্ট ভিডিও আপলোড করছো সেই শর্ট ভিডিওর থাম্বনেলের পাশাপাশি তোমাদের কিন্তু টাইটেলটাকেও গুরুত্ব দিতে হবে। তো টাইটেলে যেমন প্রথমে লিখলাম আমি 1700 সাবস্ক্রাইবার কমপ্লিট, একটা বা দুটো ইমোজি সেট করবে। সেট করবার পর এইখানটায় তোমরা কিন্তু হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে। দেখো বন্ধুরা, ইউটিউব অ্যালগরিদম বলছে যে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করবার জন্য বা একটা শর্ট ভিডিওতে ভালো একটা ইনক্রিজ করবার জন্য সেই শর্ট ভিডিওটাই কিন্তু হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করতে হবে। তো কোন হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এখান থেকে মনে করো আমি হ্যাশট্যাগ দিলাম, যখনই আমরা হ্যাশট্যাগ দেবো অটোমেটিক কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাদেরকে সাজেস্ট করছে। তো আমি এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে ইউজ করবো না, তো আমি এখান থেকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবো আমার এই শর্ট ভিডিওটার জন্য। তো আমি এখানে প্রথমেই লিখবো সাবস্ক্রাইবার, ঠিক আছে, কারণ আমি সাবস্ক্রাইবার নিয়ে একটা ভিডিও আপলোড করছি। তো আমি এখানটায় সাবস্ক্রাইবার লিখলাম। দেখো যখনই আমি সাবস্ক্রাইবার লিখলাম, সাবস্ক্রাইবার কাইসে বাড়া হে, সাবস্ক্রাইবার, ঠিক আছে, অনেকগুলো অপশান চলে এসেছে। তো বন্ধুরা যেই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে তোমরা চাইবে যে সেই কিওয়ার্ডগুলোকেই ইউজ করবার। দেখো বন্ধুরা এইখানটা প্রথম যেই কিওয়ার্ডটা সেটা 190,000 ব্যবহার করা হয়েছে, তারপরের কিওয়ার্ডটা 5.2 মিলিয়ন ইউজ করা হয়েছে। তো আমরা কি করবো, এই সাবস্ক্রাইবার্স এই কিওয়ার্ডটাকে নিয়ে নেবো। এবার আমরা কি করবো, আবার এইখানটা টাইটেলের মধ্যে ক্লিক করবো। টাইটেলের মধ্যে ক্লিক করবার পর আমরা আবার এখান থেকে হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানটা কি দেবো, আমরা শর্টস লিখবো, ঠিক। সো যখনই আমরা শর্ট লিখলাম দেখতে পাচ্ছ এখানে শর্টস ভাইরাল বলে প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা দেখো 36 মিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে এবং 3.3 মিলিয়ন চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, মানে এটা একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড। তো আমরা এই কিওয়ার্ডটাকে ইউজ করব। আবার আমরা মনে করো এখানটা ক্লিক করবার পর আমরা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানটা আমরা আরেকটা কিওয়ার্ড ইউজ করব। তো এখানটা আমি লিখলাম ভাইরাল, ঠিক আছে। যখনই আমি ভাইরাল লিখবো দেখো ভাইরাল শর্ট বলে একটা কিওয়ার্ড এখানে চলে এসেছে যেটা 39 মিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটাকে নিলাম। তো তোমরা এইভাবে দেখে দেখে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাদের ভিডিওতে ব্যবহার করবে, তাহলে দেখতে পাবে তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো আরও যে বিষয়গুলো তোমরা একটা শর্ট ভিডিও আপলোড করবার সময় তোমাদেরকে ফলো করতে হবে, এই যে ভিজিবিলিটি অপশান রয়েছে এখানটা পাবলিক রয়েছে, এই জায়গাটাকে তোমাদেরকে আনলিস্টেড অপশানে ক্লিক করতে হবে। আনলিস্টেড করবার পর নিচের দিকে আসতে হবে, এখানটা দেখো রিলেটেড ভিডিও রয়েছে, এই রিলেটেড ভিডিওতে ক্লিক করবে। রিলেটেড ভিডিওতে যখনই তুমি ক্লিক করবে এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা সিলেক্ট করতে পারো, মানে আমার এই ভিডিওটা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের সামনে যাবে তারপরে মানে যারা এই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে তারপরে কিন্তু আমার এই যে রিলেটেড ভিডিও আমি সিলেক্ট করব এটা অটোমেটিক কিন্তু প্লে হবে। তাহলে কি হবে, আমি যে রিলেটেড ভিডিওটা আমরা ক্লিক করব বা সেট করব সেই ভিডিওটাই কিন্তু আমি আরও বেশি ভিউজ ইনক্রিজ করতে পারবো। কারণ তোমরা জানো যে একটা শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে লং ভিডিওর তুলনায়, বা যে সমস্ত ভিউয়ার্সরা আমার এই শর্ট ভিডিওটাকে দেখবে তারপরে কিন্তু আমার এই লং ভিডিওটা অটোমেটিক তাদের সামনে চলে আসবে, সেখান থেকে কিন্তু আমি ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবো। তো এখান থেকে আমি এই ভিডিওটাকে সেট করে নিলাম। সেট করবার পর আমরা একটু নিচের দিকে আসবো, এখানে দেখো অল্টারেট কন্টেন্ট বলে রয়েছে, আমরা এই অল্টারেট কন্টেন্টে ক্লিক করবো। এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করব, কারণ আমার এই ভিডিওটা কোনো এআই ফিচার্স দিয়ে বানানো নয় বা আমার এআই ভয়েস কিন্তু ইউজ করা হয়নি এই ভিডিওতে। তো আমি এখান থেকে নো অপশানে সিলেক্ট করলাম। নো অপশানে ক্লিক করবার পর এখান থেকে কী করবো, আমরা আপলোড শর্টে ক্লিক করে দেবো। দেখো আমি এখানে আপলোড শর্টে ক্লিক করলাম, আমার এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেল। তো তোমরাও কি করবে, এইভাবে একটা শর্ট ভিডিও আপলোড করবে। তো আপলোড করবার পর কিছু টাইম এই অবস্থায় রেখে দেবে, তারপর 2-4 ঘন্টা পর আমার এই শর্ট ভিডিওটাকে বা তোমাদের শর্ট ভিডিওগুলোকে পাবলিক করবে। তো বন্ধুরা তোমরা যদি এই নিয়মে বা এই প্রসেসগুলো ফলো করে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু ফলো করে যদি তোমার ভিডিওটাকে তুমি আপলোড করতে পারো, তাহলে বন্ধুরা তোমরা ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।